নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল। এইভাবেই মানুষ দেবে। এই যে পোস্টারটা ছেড়ে দিচ্ছে না, গাড়িতে করে গান বাজিয়ে নিজেদের প্রচার করছে এই সময়। আচ্ছা, এই সময় প্রচার করার টাইম? এই সময় কত মানুষের নাম ডিলিট গেছে, সেখানে পাশে না দাঁড়িয়ে এখন প্রচার করছে। দিয়েছে পোস্টার ছিঁড়ে। হেভি লাগলো এই ভিডিওটা, ওই জন্যই তো দিলাম। এদের গানটা মিউট করে আমি 2 লাইন গেয়ে নিলাম। সত্যি কথা বলতে, মানুষই এদেরকে জবাব দেবে, আর সেই জবাব দিতে শুরু করেছে। প্রত্যেকটা মানুষকে বলবো, এদের কাছে প্রশ্ন করুন 5 বছরের মধ্যে কোথায় ছিল এরা? এরা কোথায় ছিল? এখন ভারী এসেছে পোস্টার টাঙাতে। হ্যাঁ, পোস্টার কেন টাঙাবে না? অবশ্যই টাঙাবে। আমরাও টাঙিয়েছি, কিন্তু এই সময় নয়, আমরা অনেক দিন আগে টাঙিয়েছি। কিন্তু এই সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনেকে ঘাবড়িয়ে যাচ্ছে, অনেকে প্রেশার হাই হয়ে যাচ্ছে, যাদের যাদের নাম ডিলিট গেছে, সেখানে না দাঁড়িয়ে এরা পোস্টার টাঙাচ্ছে। আর এরা বলছে আমরা ক্ষমতায় এলে মানুষের পাশে দাঁড়াবো। তাহলে এই যে দিদি এতদিন মানুষের পাশে রয়েছে, তাহলে তোমাদের কি দরকার? দিদি তো রয়েছে, দিদি তো অসময়ে সময়ে সব সময় দিদি পাশে রয়েছে। আর তোমরা ক্ষমতায় আসবে, তখন মানুষের পাশে দাঁড়াবে। তাহলে তখনই নাই পোস্টারটা টাঙিও, যখন ক্ষমতায় আসবে। এখনো আসোনি আর আসবেও না, তাও আমি বলছি যখন আসবে তখন পোস্টার টাঙাবে। আর এইভাবে যদি পোস্টার টাঙিয়েছো, পাবলিকের কাছে এইভাবে খাবে। দেখছো তো, তোমাদের গাড়ি থেকে পোস্টার ছিঁড়ে দিচ্ছে। কি অবস্থা, হায় রে দুর্দশা। আরেকটা কথা বন্ধুরা, দিদির পোস্টার ছিঁড়ে দিচ্ছে আর ওইখানেই লাগাচ্ছে নিজেদের পোস্টার। আরেকটা কথা বন্ধুরা, এই যে পোস্টারগুলো না টাঙাচ্ছে বিজেপি, সব ওয়াটারপ্রুফ পোস্টার। জল লাগলেও কিন্তু পোস্টার নষ্ট হবে না। মানে এক একটা পোস্টার ওয়াটারপ্রুফ, কত টাকা খরচা হতে পারে? আর আমাদের দিদির কাগজের পোস্টার, আমাদের দিদির এত দামি পোস্টার নয়, একদম কম দামি পোস্টার। আর এরা ওয়াটারপ্রুফ পোস্টার লাগাচ্ছে যাতে আর পেন্টিং করতে না হয়। ওয়াটারপ্রুফ পোস্টার মানে পেন্টিং করতে হয় না, একদম দেয়ালে চিটিয়ে দিচ্ছে। আর ওটা চাইলেও তোমরা জল বৃষ্টি হোক আর যাই হোক মানে উঠবে না, চাইলেও দেয়াল থেকে তোমরা উঠাতে পারবে না। ঠিক আছে, এমন পোস্টার টাঙাচ্ছে। কত পয়সা খরচা করছে, মানুষের পাশে না দাঁড়িয়ে পোস্টারের পেছনে খরচা করছে। এই যে গুবেন্দু বাবু, এক একটা পোশাকের দেখেছেন? গুবেন্দু বাবু হোটেলে থাকছে দেখেছেন? সব থেকে বড় ব্যাপার, গুবেন্দুর পাতানো বাবা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাব ভাব দেখেছেন? একদম সেই পয়সা আলা, একদম ফুটানি দেখেছেন? আর আমাদের দিদির সেই হাওয়াই চপ্পল আর সেই 300-350 টাকা দামের সাদা শাড়ি পরেই মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর এদের হাইফাই ব্যাপার, ঠিক আছে? এদের এক একটা কোয়ালিটি দেখেছে, মানে ওই যে পোস্টারের কোয়ালিটিটা যারাই দেখবেন তারাই আমার কথাটা একবার দেখুন না, কোথাও টাঙিয়েছে নাকি আপনাদের ওখানে? একবার যে পোস্টারটা দেখে আসুন। পোস্টারটা এক একটা পোস্টারের পেছনে কত টাকা খরচা হয়েছে। আর এই টাকাগুলো কাদের? এগুলো বলেছি বলে লোকের বড্ড গায়ে লেগেছে। আবার বলছে তুই হাতে যে শাখাটা পরে আছিস সেই শাখাটার দাম হতে পারে। আমি যে শাখাটা পরে আছি, আমি একটা কথা বলি শোন না, আমার ইউটিউব জগতে 2021 সাল থেকে আমি ইউটিউব থেকে যা ইনকাম করি, আমি হামেশাই এরকম কেন আরও বড় বড় শাখা পড়তে পারি। আমি লোকের টাকা মেরে নয়, অবশ্যই আমি প্রতিবাদ করে ইনকাম করি ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেল 2021 সালে, ঠিক আছে, 4-4টে। তো আমি সেই নিজে খেটে সেই টাকায় শাখা পড়েছি, একদম না জনতার টাকা মেরে, একদম নয়। ফালতু কথা বলতে আসবি তো চাপকে সোজা করে দেবো, ঠিক আছে? চাপকে সোজা করে দেবো। এবার আসি, এই যে পোস্টারগুলো টাঙাচ্ছে, তাও আবার জোড়া ফুলের ওপরে পোস্টার টাঙাচ্ছে। এত বড় সাহস কে দিয়েছে? আমাদের দিদি জোড়া ফুলের ওপরে পোস্টার টাঙাচ্ছে বিজেপি। কেন টাঙাচ্ছে? কেন টাঙাচ্ছে? যখন আসিসনি তাহলে জোড়া ফুলের ওপর পোস্টার এখন টাঙাবি না। টাঙালে কি করবো জানিস তো? ছিঁড়ে ফেলে দেবো। জোড়া ফুলের ওপর পোস্টার টাঙালে ছিঁড়ে ফেলে দেবো। ফাঁকা দেওয়ালে পোস্টার টাঙাগা, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর প্রত্যেকটা মানুষকে বলছি, এইভাবে রুখে দাঁড়ান। পোস্টার টাঙাতে যাচ্ছে, ওদের টাইম আছে। আর এই যে নামগুলো ডিলিট হয়েছে, সেই সময় আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, আপনাদের নাম উঠলো কি না উঠলো তাতে ওদের মাথা ব্যথা নেই। পোস্টার টাঙাবার সময় টাইম আছে, ঠিক আছে? আবার এটা বলছে এই কাজটা তো বিওলোর কাজ, এটা তো আমাদের কাজ নয়। আচ্ছা, বিওলোর কাজ। এরকম করতে করতে না কত বিওলো মারা গেল, আমরা দেখতে পেয়েছি। কেন বিওলোর কাজ? কেন নিজেরা একটু দায়িত্ব নে। তোদের ওপরতলা, তোদের বাপ এই নিয়মগুলো বার করেছে, বাপের সন্তানগুলো একটু দায়িত্ব নে। জনতার দায়িত্ব নিবি না? তাহলে কি করে বাংলায় এসে জনতার পাশে দাঁড়াবি? এখনই দায়িত্ব নে। বাপের সন্তানগুলো এক একটা দায়িত্ব নিয়ে দেখি মানুষের, তবে তো বুঝবো যে মানুষের পাশে দাঁড়াতে পারবি। 5 বছরের মধ্যে একবারও দেখিসনি তোরা মানুষের পাশে গিয়ে? সবকিছু দিদি দেখেছে, দিদি এখনো দেখছে, আগেও দেখেছে। তাহলে দিদিই আমাদের থাকুক, তোরা কিচ্ছু মানুষের করতে পারবি না, মানুষের পাশেও দাঁড়াতে পারবি না। বাংলায় আসার জন্য তোরা মিথ্যা মিথ্যা কথা বলছিস, ঢপের চপ খাওয়াচ্ছিস পাবলিককে। ঢপের চপটা বাংলার মানুষকে খাওয়াতে যাস না। বাংলার মানুষ কিন্তু বোকা নয়। তোরা বিহারে ঢপের চপ খাওয়াতে পেরেছিস, ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার চালিয়েছিস। বাংলায় সেটা হতে দেবো না। বাংলাটা অতটা ঠুনকো নয়, বাংলায় এসে বাংলার মানুষকে মুরগি বানিয়ে চলে যাবি না। না না, প্রত্যেকটা মানুষকে বলছি এবার জেগে ওঠো। যখন 5 বছরের মধ্যে তোমাদের পাশে আসেনি, তোমাদের কিছু দেখেনি, দিদি দেখেছে, তাহলে এরা এখন এসে পোস্টার টাঙাবে আর বড় বড় ডায়লগ মারবে, লক্ষ্মীর ভান্ডার 3,000 টাকা দেবো, ঘরে ঘরে চাকরি দেবো, তাই বুঝি? তাহলে যখন এরা ক্ষমতায় আছে যেখানে, সেখানকার মানুষজনদের কেন এই পরিষেবাটা দিচ্ছে না? সেখানকার মানুষজনেরা কেন 3,000 টাকা পাচ্ছে না? কেন 833 টাকা পাচ্ছে? কেন প্রত্যেকটা মানুষ চাকরি পাচ্ছে না? বাংলায় ঢোকার জন্য ঢপের চপ, ওই ঢপের চপ ভোটের আগে করো, ভোটের রেজাল্টের পরে আমি আলুর চপ মুখে সেটে দেবো গরম গরম। সময় হয়ে এসছে। তো যাই হোক,
এই যে কিছু কিছু মানুষ জেগে উঠেছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে। অবশ্য বাংলার মানুষ জেগে উঠেই গেছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে, বেশ করছে। এই সময় প্রচার করছে গাড়ি করে, এই সময় এখন মানে পোস্টার লাগিয়ে গান বাজিয়ে প্রচার করছে নিজেদের। এই তো হলো ওদের অবস্থা। এরা নাকি জনতার পাশে দাঁড়াবার। ওই লক্ষণ গড়ই, ওই যে পাড়াতে, ওটা হলো 18 নম্বর ওয়ার্ড, যে পাড়াতে কালকে ভিডিওটা আমি করেছিলাম, ওই লক্ষণ গড়ইকে কেউ চেনেই না। এদিকে বিজেপির পোস্টার টাঙাতে চলে গেছে ওই পাড়াতে। লক্ষণ গড়ই এসে একবার দাঁড়ায়, উনি কে লক্ষণ গড়ই তাই বলছে। আর ওই লক্ষণ গড়ই হলো একটা তোলাবাজ, বালির টাকাগুলো নেয়, তোলাবাজ। আর ওর সঙ্গে যারা আছে, কিছু কিছু রিপোর্টারও আছে কিন্তু লক্ষণ গড়ইয়ের সাথে, নিউজ রিপোর্টারগুলোও আছে লক্ষণ গড়ইয়ের সাথে, তোলাবাজি করে। সেই নিয়ে আমার ভিডিও আসবে বন্ধুরা, নেক্সট ভিডিও। তো যাই হোক, এইটুকুই থাক, ভিডিওটা বেশি বড় করলাম না। যে কথাগুলো কালকে বলেছি প্রত্যেকটার কথা একদম ঠিক বলেছি। আর আজকে যারা আমার কাছে প্রশ্ন করেছিলিস উত্তর দিয়ে দিলাম। নে এবার তোরা এই উত্তরগুলো নে আর হজম কর। খাবার হজমের ওষুধ দিয়ে গেলাম। জয় বাংলা।